ওরে বাবা রে, কি ছিল ওইটা? কুমির, কুমির, কুমির। ও বন্ধুরা, এই মাত্র কিন্তু আমরা এখানে আসতে সঙ্গে সঙ্গে কিন্তু বিশাল এক কুমির। তোলো তোলো দেখি তো। শাবাশ, লাল ভেটকি। আহা, এই তো লাল ভেটকি, লাল ভেটকি দেখা যায়, দেখা যায়। তোলো তোলো তোলো, এটা একটু বড় আছে। এই দেখুন বন্ধুরা, এই মাত্র কিন্তু একটা উঠলো। কি মাছের চারা? থারনি নরমই বুঝি আইসে ছিল না কালকে, তারনি তাও ঠিক আছে। বাস নরম হচ্ছে, ঠোক দেবে, গিলতে দেবে। ওই দেখতে মাছ ওই চারা নেবো না? লাইন হেলাই যা। আচ্ছা, লাইন ফেলাই তারপরে যাওয়া অন্ধকারের মধ্যে? কত লাইট নিয়ে নামবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি চিরঞ্জিত, আন্ডামান ওকসের এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজও কিন্তু আবার হাজির। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনার সঙ্গে আজকের ভিডিও শুরু করছি। আর সাধারণত এই ধরনের ভিডিও আপনাদের খুব কম দেখাই, আমি মানে খুব কম করি, সুযোগ হয়ে পারে না। কেন বলছি বিকেল, মানে বিকেলে বেরিয়েছি আজ, কারণ আর সঙ্গে বলে দিই, তার আগে সঙ্গে বলে দিই যে সমস্ত টিম কিন্তু আজ রয়েছে। বাবু রয়েছে, নিত্যদা রয়েছে, সুকা কাকা রয়েছে, আর আমি তো আছি। তো পুরো টিম আর বিকেলে বেরিয়েছি, তার মানে হচ্ছে মানে পুরো রাতটাই কিন্তু আমরা আজ মানে নদীতে কাটাবো আর কি, সমুদ্রে বলতে পারেন। আর আজ ভিডিওটা একটু স্পেশাল, কেন বলছি, আজ একটু অন্য ধরনের ভিডিও হবে। আজ মানে একটা নতুন, মানে নতুন বলবো না, মানে খুব একটা বেশি পাওয়া যায় না, খুব অল্প পাওয়া যায় এমন একটা মাছের উদ্দেশ্যে কিন্তু আমরা আসা এখানে। সেই মাছটা ধরতে হবে আর কি। খুব বেশি দাম, চিংড়ি মাছের সমানে দামে চলে, চিংড়ি মাছের সঙ্গে আর কি পাল্লা লাগায় মাছটায় বলতে পারেন, কারণ প্রায় সমান সমান দাম আর কি। তো বুঝতেই পারছেন, তার মানে মাছটা খুব দামিও মাছ, আর যেহেতু খুব কম পাওয়া যায় তার জন্য মাছটার চাহিদাও খুব বেশি, সেই মাছের আশাই কিন্তু আজ আসা। তবে মাথায় অন্যান্য যুক্তিও আছে। আর যে মাছটার কথা বলছি, সেই মাছটা ধরার জন্য কিন্তু সাধারণত আপনাদের দেখিয়েছি আগে, চিংড়ি মাছের চার দিয়ে, সাদা মাছের চার দিয়ে মাছ ধরে দেখিয়েছি। আর যে মাছটার জন্য স্পেশালি কিন্তু আজ আসা, সে মাছটার জন্য কিন্তু এই ধরনের চার হলে হবে না, সে মাছটার চারও কিন্তু আলাদা। সেটা আপনারা কিন্তু ভিডিওতে আগে দেখবেন, আগে আমি জানাবো, আপনাদের বলবো। তার জন্য কিন্তু বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কিন্তু যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। তো আপনাদের দেখিয়ে দিয়েছি, নিত্যদা সুকা কাকা মিলে মোটমাট চার গেঁথে ফেলেছিল। যে লাইন বসির কথাটা বলছিলাম, বড় বড় লাইন বসি, চার অলরেডি ঘর থেকে আমরা নিয়ে এসেছিলাম। তো লাইন বসিগুলো গাঁথা মোটমাট হয়ে গেছে, লাইন বসি কিন্তু ফেলাও শুরু হয়ে গেছে, দেখুন টুকটুক করে লাইন বসি ফেলছে। আর সূর্য বলতে দেখুন, আর হয়তো 15-20 মিনিট বাদে সূর্য অস্ত চলে যাবে, সূর্যের মুখ কিন্তু আর দেখতে পাবো না আমরা। তো যেহেতু সারা রাত আজ কাটাতে হবে সমুদ্রের ভিতরে, এইভাবে ফাঁকা সমুদ্র দেখুন একেবারে, তবে এখনও হাওয়া মানে সেভাবে ওঠেনি, তো বলা যায় না।
কত কি হালপা হবে রাতে, সমুদ্র কতটা অশান্ত থাকবে ঠিক বলা যাচ্ছে না। তবে আশা করছি মাছ পাবো, যার জন্য সাদা মাছও নিয়ে আসছি। যদি ওই মাছটা না হয় তার জন্য অন্য যুক্তি দিয়েও তো মাছ ধরতে হবে, তো যার জন্য আগে কিন্তু সেই সাদা মাছের চারা কেটে লাইন বসিয়ে ফেলছি আগে। ওই মাছটার জন্য একটু বাদে, কারণ ওই মাছটা একটু রাত অন্ধকার না হলে আবার ধরবে না, মানে অনেক ব্যাপার আছে, স্পেশাল মাছ তো বুঝেন তো, অনেক ধরনের কায়দা কানুন আছে আর কি। তো যাই হোক, ভিডিওটি কিন্তু শুরু করছি, সঙ্গে থাকুন আপনারা। যারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন নিশ্চয়ই কিন্তু মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজ, নিশ্চয়ই দেখবেন, নাহলে কিন্তু অনেক বড় বড় এন্টারটেনমেন্ট মিস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকার জন্য এইভাবেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। তো লাইন বসি এখন ফেলছে টুকটুক করে। এই দেখুন নিত্যদা যেটা বলছিলাম, লাইন বসি টুকটুক করে ফেলা শুরু হয়ে গেছে। যে সাদা চারার কথা বলছিলাম, এই যে তারিণী মাছের চারা যেগুলো কিনে আমরা ঘর থেকে নিয়ে আসছি, সেগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি এগুলো গেঁথে নিয়ে জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু লাইন বসি ছেড়ে দিচ্ছি। তো মোটমাট প্রায় 120-125 খানা বসি আছে এখানে। আর যেহেতু উল্টো স্রোত চলছে, যার জন্য বাবু কিন্তু এই পাশে ফালিশ মারছে আর সুগা কাকা ওই পাশেও মারছে, আর নিত্যদা মাঝখানে বসে বসি ফেলছে। আর যে মাছটার কথা আপনাদের বলেছি, যে মাছটা ধরার জন্য আমাদের আসা স্পেশালি, সেই মাছটা কিন্তু মোটমাট এরকম মানে শীতের সময় কিন্তু বেশি, মানে বেশি বলতে কি মানে শীতের সময়ই পাওয়া যায়, এমনি সময় তো হয়ই না, যাই পাওয়া যায় টুকটাক শীতের সময় পাওয়া যায়। কোন জায়গায়? ওই জায়গা। আরে চারা হইতো না, ডিস্কো ফেলাই দিলে সুন্দর চারা হইতো, বসি বর ডিস্কো ফেলাইলেই ধরবে। ফেলা ফেলা লাইন বসি ফেলা, তারপরে ডিস্কো অল্প একটু খুললে একটা মুন্ডি ফেলাই দিল এবার চারা হবে তো ভালো, একদম জেতা চারা হবে, বিন্দু সুন্দর। হ্যাঁ সব মিলে 6 কেজি, 3 কেজি বিক্রি করছে আর বাকি নিয়ে গেছে ঘরে। ওরে বাবা, এই বড় মাছ ছিল জায়গাটা, কোকারি কোকারি দাবড়াচ্ছে ছোট ছোট মাছ রে। সূর্য বন্ধুরা প্রায় কিন্তু অস্ত, দেখুন কি দারুণ দৃশ্য দেখতে, একদম টকটকে কমলা রঙের, সমুদ্রের গায়ে লেগে আছে পাহাড় সহিত মনে হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের প্রায় লাইন বসি ফেলাটাও প্রায় কমপ্লিট, অল্প কিছু আছে, 8-10 খানা চারাই আছে। আর তো বাস বন্ধুরা, আমাদের কিন্তু লাইন বসি প্রায় শেষ, প্রায় বলতে সবই শেষ হয়ে গেছে। এখন এই পাথর বাঁধতে হবে লাস্টে, বেঁধে তারপরে এই পাথর ছেড়ে দিতে হবে। দাও, ছেড়ে দাও, বাস হয়ে গেল। তো আমাদের একবার লাইন বসি ফেলা কমপ্লিট, এটা আবার তুলে আবার লাইন বসি ফেলতে হবে। তো যাই হোক, এখন যাব কিন্তু সেই যে বিশেষ মাছটা ধরবো আমরা, সেই মাছের চারার খোঁজে, কারণ মাছটা ধরার আগে আমাদের সেই মাছের চারা জোগাড় করতে হবে। তো সেটা কি আপনারা ভিডিওটি থাকলেই কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন। তা আপনারা দেখতে থাকুন ভিডিও, আমরা কিন্তু যাচ্ছি চারার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখুন একদম ম্যাংগ্রোভের গায়ে চলে আসছি, পাশেই একেবারে, আর এইখানেই সেই চারা। যদি আপনারা কেউ আন্দাজ করতে পেরেছেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কী চারার উদ্দেশ্যে আমরা এখানে আসা। চলো চলো, আর জল কোথা দিয়ে ভরবে আর। বাবা রে, কি ছিল ওইটা? কুমির কুমির কুমির, আরে বাস রে, ওরে দৌড়ছি রে ভাইঙ্গে রে,
ও বিড়ি হয়ে গেছিল ভয়তে। না বাজলে আর ওই দাফানি যেত না। ও বন্ধুরা, এই মাত্র কিন্তু আমরা এখানে আসতে সঙ্গে সঙ্গে কিন্তু বিশাল এক কুমির আমাদের দেখে মানে একদম জোর 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 করে ভাঙতে চড়তে দৌড় দিল। তো যাই হোক, প্রায় অন্ধকার কিন্তু হয়ে আসছে দেখুন। তো বাবা, প্রথমে ভাবছিলাম যে হয়তো মাছ হবে ওটা, কিন্তু পরে দেখলাম যে মাছ না, কুমির। হ্যাঁ, না অতটা দেখতে পাইনি, পিছনে ছিলাম না। না বৃষ্টি হইস না, আবার আকাশ জোড়ায় ম্যাগও হচ্ছে। এর কি যে অবস্থা, হাওয়া ছাড়লে ম্যাগ কাটে যাবে মনে হয়। হ্যাঁ, তো দেখা যাক বন্ধুরা, এখন সকলে কিন্তু বেরোচ্ছে সেই চারার উদ্দেশ্যে। দেখা যাক। দাও নাও। সাবধানে, জল টল আছে না বেশি হয়েছে গা। খারাপ তো এই জায়গা, তুই তো সব কিনে করে মাছ করতে থাকবে না। দৌড়ি উপরে উঠলে ঠিক। তো যাই হোক বন্ধুরা, তিনজন কিন্তু বাবু, নিত্যদা, সুভাকা বেরিয়ে পড়েছে চারার উদ্দেশ্যে। আমি আর যাচ্ছি না ওই ভিতরে, কারণ প্রায় অন্ধকার হয়ে আসছে। তো বাবুরা চারা নিয়ে আসুক, তারপর আপনাদের দেখাবো যে কী চারার কথা বলছিলাম। তো বন্ধুরা, এইমাত্র ভিডিওটি শুরু করেছি, আপনাদের দেখিয়েছি লাইন ফেললাম চারা দিয়ে। যে সাদা মাছের চারা আগে আনা হয়েছিল সে দিয়ে লাইন ফেলেছি। এবার এখান থেকে এই চারা নিয়ে গিয়ে তারপর ওই লাইনটা তুলে নেব, যে লাইনটা ফেলে আসছে এখানে, মানে ওখানে ফেলে আসছি, ওই লাইনটাকে তুলে যদি মাছ হয়তো ভালো কথা, তারপরে তুলে নিয়ে এখন যে নতুন চারার খোঁজে এনারা বেরিয়েছে, সেই চারা পাওয়ার পরে আবার কিন্তু সেই চারা গেঁথে সেই বিশেষ মাছটির জন্য কিন্তু আবার লাইন বসি ফেলবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে, সত্যি বলছি কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে, কোথা থেকে আপনি দেখছেন সেটাও জানাবেন। আর ভালো লাগলে তো নিশ্চয়ই লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলে আমাদের প্রথমবার ভিডিও দেখছেন, প্রথমবার ভিজিট করেছেন, নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য এমন ধরনের ভিডিও কিন্তু আমরা আরও আগামী সময় আরও নিয়ে আসতে থাকবো। তো দেখতে থাকুন আপনারা। ও তো বন্ধুরা, এইমাত্র যে কুমিরটা আমরা দেখেছিলাম যেখানে, সেখানে কিন্তু আমি এখন বর্তমানে নৌকায়, দেখুন একেবারে একা, আর প্রায় অন্ধকার হয়ে আসছে চারিদিকে একদম কালো করে। বাবুরা তো সব গিয়েছে, মানে চারা নিতে গিয়েছে ভিতর থেকে, আমি একলা এখানে বসা। তো অবশ্য ভয়ে, যদি বলেন যে ভয় কি করে, ভয় তো অবশ্যই করে। আর এইভাবেই কিন্তু আমাদের ঝুঁকি নিয়ে মানে নদীতে এসে কাজ করতে হয়। আর এটা নতুন, ওরে বাবা, মনে হলো আবার সেরকম একটা আওয়াজ পেলাম আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের এরকমভাবেই কিন্তু নদীতে এসে ঝুঁকি নিয়ে অনেক কাজ করতে হয়। তো কিছু করার নেই। আর এখানে কুমিরটা মানে অস্বাভাবিক কিছুই না, স্বাভাবিক সবসময় হয় আর কি আশেপাশে। তো আমাদের ওই আগেও বলেছি, চোখ কান খোলা রেখে কাজ করতে হয় আর কি চারিদিকে, যার জন্য রাতের বেলায় বা দূরে কোথাও গেলে কখনো কেউ একলা যায় না, মানে সঙ্গে এক না একজনকে নিয়েই যায়। তো যাই হোক, হাওয়া ছাড়ছে আর সমুদ্রে কিন্তু মোটমাট দেখুন ঢেউ কিন্তু চলছে ভালোই। এবার যত রাত বেশি হবে তত কিন্তু ঢেউ বাড়বে ধীরে ধীরে। আর ঢেউ বাড়ায় মানে হাওয়া বাড়লে ঢেউ বাড়বে, আর ঢেউ বাড়লেই সমস্যা নদীতে। আর নদী বলতে কি, আমরা এখন মোটমাট সমুদ্রে বলতে পারেন, নদী ছেড়ে চলে আসছি, এখন সমুদ্রের গায়ে বলতে পারেন একেবারে। তো যাই হোক, বাবুরা তো চারা আনতে গেল, বাবা দেখুন একেবারে কালা ঝিকঝিকে অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, বাবুরা কিন্তু চারা নিয়ে চলে আসছে, দেখুন দেখে দেখে আইসো। আর শিকড়ের উপর দিয়ে আসো। এই দেখুন নিত্যদার হাতে সেই ডাব্বা, আর ডাব্বা সেই চারা। এ মা, কিরম দেয়া আছে দুমু শক্ত হবে না। হ্যাঁ, বাবা, এই চারা বলে মাছে ক্যাট করে খাবে। এই দেখুন সাদা ডুক না, শক্ত ডুক কষ্ট করে। হ্যাঁ ব্যাস, তো এই চারার উদ্দেশ্যেই কিন্তু এনাদের যাওয়া। যাই হোক, চারা তো হয়ে গেছে বন্ধুরা আমাদের। আর যে চারা কথাটা বলছিলাম, এই দেখুন
এই যে সেই শামুক, নোনা জলের শামুক, আর এইটাই হচ্ছে চারা। এটার ভিতরেই কিন্তু চারা থাকে। এটারে ভাঙিয়ে তো, এটা ভাঙিয়ে তো চারা বের করে না। আর এই মাছ, যে মাছটার কথা বলছিলাম, সেটার ফেভারিট চারা বলতে পারেন এটা। তো বন্ধুরা, আমরা কিন্তু আবার এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ গিয়ে সেই লাইন বসি টানতে হবে, তারপরে হাত বসিও বাইবো। আগেই বলেছি অনেক যুক্তি নিয়ে আসছি কিন্তু আমরা আজ এখানে। তো এখন কিন্তু আমরা আবার নৌকা স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখুন তো বন্ধুরা, আমরা কিন্তু সেই চারা নিয়ে তো চলে আসছি। এবার এক জায়গায় এসে লঙ্গর দিয়ে বসেছি, যেহেতু কারণ লাইন বসি তোলার সময় হয়নি, তাই কিন্তু তিনজনেই, মানে বাবু, সুকা কাকা আর নিত্যদা, তিনজনেই কিন্তু এমনি হাত বসিতে সেই চারা গেতে ফেলছে আর কি, যদি হয় হোক মাছ, তার জন্য কিন্তু। তো বন্ধুরা, আমরা কিন্তু লঙ্গর তুলে নিচ্ছি, এখন সোজা বেরিয়ে যাব লাইন টানতে। অনেকক্ষণ তো বসি বেয়ে দেখলাম, কিন্তু কোনো মাছই ধরছে না। তখন লাইন টানার সময় হয়ে যাচ্ছে, কারণ একটু দেরি হয়ে গেলে স্রোত বেশি হয়ে যাবে, তখন আমাদের অসুবিধা হবে লাইন টানতে। যার জন্য কিন্তু এখন গিয়ে লাইন টেনে নেব। তো সঙ্গে থাকুন আপনারা। ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লাগে নিশ্চয়ই কিন্তু একটা লাইক করে জানাবেন আমাদের। চলো চলো লাইন টানতে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু লাইনের কাছে চলে আসছি। এই যে ভাষা আমাদের কাকা তুলে নেবে এখন। আসো 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 ভাষা, আসো। তো বন্ধুরা, কিন্তু আমরা আবার এই সেই চারা আর এই যে সাদা মাছের চারা দুটোই রেডি, কারণ লাইন তুলবো, সঙ্গে সঙ্গে চারা না থাকলে তো চারা আবার গেঁথে নিয়ে রেডি করে রাখতে হবে, কারণ আরেক জায়গায় গিয়ে আবার লাইন বসিয়ে ফেলবো। তবে একটু দেরিতে ফেলবো, তবে রেডি করে রাখবো আর কি। চলো চলো, আসো আসো। চলো, পাথর উঠে গেল আমাদের, এখন ধীরে ধীরে কিন্তু বসি উঠবে উপরে এক এক করে। সেই বসি বানবা কইছিল বাবু ফাঁকে ফাঁকে, না মাছে টানতেছে। চলো চলো চলো, কি মাছ, তোলো তোলো দেখি তো। আই শাবাশ, লাল ভেটকি, আহা হা হা। চলো চলো চলো। তো বন্ধুরা, আমাদের বউনি বলতে পারেন লাল ভেটকি দিয়ে কিন্তু। যাক, চলো চলো, জিও জিও, তোলো তোলো, আরো দেখাও তো মাছ দু চারখানা। একটা মাছ হলো, লাল ভেটকি, একদম জ্যান্ত টাটকা মাছ। নিত্যদা বলছে আরেকটা মাছ আছে, আসুক আসুক। এই তো লাল ভেটকি, লাল ভেটকি দেখা যায় দেখা যায়। তোলো তোলো তোলো, এটা একটু বড় আছে। তোলো তোলো, সাবাস সাবাস, জিও জিও, লাল ভেটকি। চলো চলো, তবে লাল ভেটকি বউনি কিন্তু হচ্ছে বন্ধুরা। অন্য মাছের দর্শন এখনো পাইনি। তো কত কি মাছ পাচ্ছি সেগুলো তো আপনাদের বাদে একসঙ্গে দেখাবোই নিশ্চয়ই, যার জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। এমন মাছ আরও হবে আজ। না না, রাখো রাখো, একবার পেটিতে রেখে দাও। চলো, এই দেখুন বন্ধুরা, এই মাত্র কিন্তু একটা উঠলো, যাবা যাবা, বড় হলদে যাবা।
এটা দারুণ সাইজ কিন্তু। চলো, জাবা ধরলে তো কন্টিনিউ টকটক করে ধরা লাগে, ধরবে না তো? এই সব বাহ পাক বসে। তো সব মাছ কিন্তু বন্ধুরা আমরা তুলে তুলে সঙ্গে সঙ্গে পেটিতে রেখে দিচ্ছি, নাহলে কারণ পুরো রাত এখানে থাকতে হবে, তাই মাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, যার জন্য পেটিতে আইস আছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু মাছ নিয়ে আমরা আইসে রেখে দিচ্ছি। তো বড়শি তো আমাদের প্রায় অর্ধেক তো মনে হয়ে গেছে। এ মাছ আছে, কি মাছ কি মাছ, আসুক আসুক, কাছে আসলেই টের পাওয়া যাবে। নিত্যদা তো বললো মাছ আছে, রূপসী গিট। আর ওই গিটেই মাছ দাঁড়াবে, এটা গাইতে দাও দিকনে। আরে টানিস না, দাঁড়া দাঁড়াও দাঁড়াও, মাছি টানছে, টানিস না, দাঁড়া। তোলো তোলো, একটা ভালো মাছ তোলো তো বড় দেখে। আসুক আসুক আসুক। এনে বসি নাই, এনে একটা বাঁধো। ছুটি গেলেন টানতেছিল কি কও? না না ওরকম কইও না, বসে সব ফাঁকা আর টানে এখন। টান দেয় না, সে কি ছুটে গেল নাকি? বাবা ও ঢুকতেছে না, এই হাতে গেঁথে দিয়েছে বাঁচ। তো বন্ধুরা আমরা কিন্তু এখন একটা নতুন জায়গায় চলে আসছি, ওখান থেকে লাইন উঠিয়ে নিয়ে চলে আসছি। এবার অন্য জায়গায় নতুন জায়গায় এসে সেই স্পেশাল মাছটি যেটা বলেছিলাম সেটার জন্য কিন্তু লাইন দিচ্ছি। তো জায়গায় তো পৌঁছে গেছি, এখন টুকটুক করে চারা গাঁথতে সব রেডি করে নিয়েছি, আপনারা আগেই দেখেছেন। সেই লাইনটা এখন কিন্তু ফেলবো। তো বন্ধুরা আমাদের লাইন বসে কিন্তু ফেলা শেষ। এই যে লাস্ট বসি পড়ে গেল, তারপরে এই জোড়া পাথর। না লাগলো বাসটা রাখো, কি এসে পাথর উঠছে, পাথরটা লাইন উঠবে, ঠিক আছে। চলো কোন দিকে যাবো? চলো এবার এক জায়গায় গিয়ে হাত বসিয়ে দিয়ে মাছ টাছ ধরা যাক, খিদেও পাইছে, ভাত খেতে হবে। তো বন্ধুরা আমাদের লাইন বসি কিন্তু দেওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি সোজা যেখানে গিয়ে একটু বসি পাবো, আশেপাশে বসে কোথাও দেখি। 8টা বাজে, রাত 8টা হয়ে গেছে কিন্তু সময়। তো আমার জন্যই আমার খিদে লাগছে। তো ঘর থেকে তো বন্ধুরা টিফিন নিয়ে আসছি সকলে আমরা, তো খাওয়া দাওয়াটাও করতে হবে। আর রীতিমতো সঙ্গে সঙ্গে কিন্তু হাত বসিয়ে দিয়ে মাছ ধরবো, আবার অনেকক্ষণ বাদে লাইন বসিয়ে তুলতে আসবো কিন্তু। মেঘ করেছে মেঘ করেছে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি আবার লাইন তুলতে এখন, কারণ প্রচণ্ড মেঘ করেছে আকাশে, যখন তখন নামতে পারে বৃষ্টি। তো দেরি করছি না, আমাদের এখন প্ল্যানিং লাইন তুলে সোজা বাড়ি ভাগতে হবে এখন। ও চলো 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 চলো, করো করো, বাসা করো, যাও আমাদের আমাদের যাও। কাজ বাদে কি আছে কি আছে, তো দিল লাইন তো প্রায় উঠে গেছে। তো একটা কিছু মাছ আছে বললো, দেখা যাক। বৃষ্টি ঘনাচ্ছে এদিকে, আমাদের খুব তাড়াতাড়ি করে লাইন তুলে কিন্তু বাড়ির দিকে ভাগতে হবে। যাই হোক, চলো চলো চলো, মাছ তোলো। কি মাছ, দায়িত্ব না হবে তো? হ্যাঁ অনেক অনেক ভালো জিনিস আছে। তারা ভাই এই শোনা বাগো, তুমি এই আর করতেছো?
চলো, লাইন বসি তো আমাদের শেষ, কিন্তু মাছ, এত বড় লাইন, একটা মাছ হলো না। আচ্ছা, ভাবা যায়। শেষ, পাথর উঠে গেল, লাইন বসি শেষ। তো বন্ধুরা, আমাদের লাইন বসি উঠে গেল, আমরা সোজা কিন্তু এখন বাড়ির দিকে বেরোচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু জেঠিতে পৌঁছে গেছি। আর কি বলবো, বর্ষা এমন করে দিয়েছে যা থাকাটা আমার কাছে সম্ভব হলো না আমাদের কাছে, যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে লাইন বসি তুলে নিয়ে চলে আসছি। আর লাস্টের লাইন বসিতে তো কোনো মাছই হয়নি, সেই শুরু 3টা মাছ ব্যাস। তো বন্ধুরা, জেঠিতে তো পৌঁছে গেছি, আর মাছ কি আর পেয়েছি তো দেখিয়ে দিয়েছি আপনাদের, 3খানা মাছই পেয়েছি। তো যাক, খাবারটা হয়েছে আর কি। তবে যে মাছের আশায় এত কষ্ট করে পরিশ্রম করলাম, সে মাছের দর্শনই পেলাম না। আর যাই হোক, তো বাবু বলছিল হয়তো অমাবস্যার গুণ, যার জন্য মাছটা একটু পাওয়ার চান্স অনেকটা কম ছিল, তাও একটা ঝুঁকি নিয়েছিলাম। তবে প্ল্যানিং করেছি আগামী চাঁদি গুণে, মানে যখন ফুল মুন থাকবে, পূর্ণিমার গুণে আবার যাব, এই মাছের উদ্দেশ্যেই যাব। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে তো লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি প্রথমবার হয়ে আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করবেন। তো এখন রাত যদি আপনাদের সময় ঠিক বলি, তাহলে দেখুন, মানে 1টা 4 বরাবর, 1টা 4 হয়েছে। তো ঘরে বুঝতে বুঝতে ওই 1টা 15 হয়ে যাবে। তো এখনই কিন্তু বেরিয়ে যাব আমরা। তো ব্যাস, আর কি বলবো, আর তো কিছু বলার নেই। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন আর দেখতে থাকবেন আন্ডামান ইউটিউব চ্যানেল। নমস্কার।